নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা রেসিপি আর লং ভিডিও। এখন অনেকে লং ভিডিও দেখতে পছন্দ করেন না, কিন্তু কিছু কিছু ভিডিও আছে লং না হলে আপনারা বুঝতে পারবেন না যে কি বানিয়েছি। আর আমাদের তো বিশেষ করে রেসিপির ভিডিও বেশি ছাড়ি, তার তো রেসিপির ভিডিওগুলো তো একটু লং হবেই। আর না দেখলে আপনারা কী করে বুঝবেন আর কী করে শিখবেন যে কেমন করে রান্না করলাম। তো চলুন পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন। আজকে বানিয়েছি বলুন তো কি, লাউ পাতার নিরামিষ ডালের পাতুরি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এখানে লাউ শাক নিয়ে নিচ্ছি আমি, এখানে মসুরি ডাল আর নিয়েছি অরহর ডাল। দুটো ডাল আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি আগের থেকে, আর নিয়েছি সর্ষে। আর চলুন আমি এখান থেকে এবার ছাদ বাগান থেকে আমি ধনেপাতা তুলে নিই, একদম তাজা ধনেপাতা। দেখতে পাচ্ছেন ধনেপাতাগুলো কী সুন্দর, কষ্টের ফল কিন্তু বৃথা যায় না। কষ্ট করে লাগিয়েছি বলে আজ দেখুন কত সুন্দর টাটকা টাটকা। মানে সবসময়ের জন্য তোলা হয় না, যখন ধরেন কিছু ঘরে থাকলো না ধনেপাতা কিছু, তখন গিয়ে চট করে গিয়ে ছাদ বাগান থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে আসলাম, নিয়ে দিয়ে দিলাম। কারণ এখন তো ধনেপাতা সস্তা, বাজারে গেলে মানে আটি আটি ধনেপাতা নিয়ে আসা হয়, কিন্তু যখন ঘরে ধনেপাতা থাকে না তখন গিয়ে ছাদ বাগান থেকে নিয়ে আসি। এবার চলুন আমার ধনেপাতা তোলা হয়ে গেলে এবার ডালগুলোকে পেস্ট করে নিই। ডালগুলোকে এমনভাবে পেস্ট করতে হবে যেন জল না থাকে, বুঝতে পারছেন। এটা আমি মিক্সারেই পেস্ট করব। মিক্সারে পেস্ট করে দেখুন একদম শুকনো শুকনো, একটু জল দিইনি। দেখুন কত সুন্দর শুকনো করে পেস্ট হয়েছে। যদি ঝোল ঝোল হয়ে যায় তাহলে কিন্তু পাতুরিটা হবে না, তার জন্য এইভাবে শুকনো করে পেস্ট করেছি মিক্সারে। আপনারা শিলেও ভালো বাটতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিক্সারেও ভালো হয়। আমার এখানে নিয়ে নিয়েছি, আর নিয়েছি সর্ষে বাটা। সর্ষে নিয়ে নিয়েছি, পাতুরি মানে সর্ষে, সর্ষে তো লাগবেই পাতুরিতে। আর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু ফাটিয়ে নেব, ঠিক আছে, নুন দিয়ে ফাটানো পর। আর অন্যদিকে আমি লাউ পাতাটা কিন্তু একদম সোজাসুজি দেবো না, এটাকে একটু জলে, গরম জলে হালকা ভাপিয়ে নেবো। তাহলে হয় কি লাউ পাতাটা একদম নরম হয়ে যায়। আপনি যেমনভাবে ভাজ দেবেন তেমনি কিন্তু এই ভাজটা পড়বে। আমার লাউ পাতাটা ভাপানো হয়ে গেছে, এটাকে ভালো করে আমি একটু জলটা ঝরিয়ে নেব। আর এদিকে আমি যে ধনেপাতা তুলে নিয়ে এসেছি সেই ধনেপাতা দিয়ে দিচ্ছি, টাটকা ধনেপাতা বলুন তো। এবং ছাদ বাগানে ধনেপাতা তুলতে তো দারুণ লাগে বলুন। আর যাদের যাদের ক্ষেত আছে তো কোনো ব্যাপারই না, আমার তো খুব ভালো লাগে চাষের জমি থেকে মানে সবজি তুলতে। এবার পাতুরি মানে সর্ষের তেল, সর্ষের তেল একটু বেশি না দিলে কিন্তু পাতুরি ভালো লাগে না। আর নিরামিষ বলে কথা, নিরামিষের দিনে একটু ভালোই দিতে হয়। তো আমার হয়ে গেছে, এবার চলুন পাতুরিটা আমি বানাতে থাকি। কীভাবে বানাই দেখুন, আমি ভাপানো কিন্তু হয়ে গেছে। লাউ পাতাগুলো একটু জল ঝরিয়ে নেবো। এরপর আমি দুটো করে দিচ্ছি, ছোটো ছোটো পাতা তো তার জন্য দুটো করে ভালো করে এটাকে লাগিয়ে দেবো। চামচ দিয়ে যদি না হয় আমি হাত দিয়ে, চামচে ভালো লাগছে না, আমি হাত দিয়ে লাগিয়ে নেবো। লাগিয়ে এইভাবে ভালো করে প্রতিটা পাতায় পাতায় দিতে হবে, তাহলে কি ভাঁজটা ভালো পড়বে। আর এটা যদি না দিই ডালটা তাহলে কিন্তু মানে এই দেখুন চিটে যাচ্ছে সুন্দর। তার জন্য ভালো করে এটা দিয়ে দিয়ে জল দেওয়ার প্রয়োজন নয়, ওই ডালের মাধ্যমে সুন্দর ভাজ হয়ে যাবে। দেখুন কত সুন্দর ভাজ হয়েছে। এটা কিন্তু ভাপিয়েছি বলে কিন্তু ভাজটা ভালো হয়েছে। আর যদি একদম না ভাপিয়ে পাতাটা আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ভাজটা ভালো হতো না। এইভাবে করে আমি প্রতিটা করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আছেন নিরামিষ দিনে কী খাবো ভালো লাগে না, অনেক জিনিস আছে নিরামিষে খেতে পারে না, কিন্তু এইভাবে যদি আপনারা নিরামিষে গরম গরম পাতুরি তৈরি করে খান অসাধারণ লাগবে। কিন্তু নিরামিষ ভুজিটা যারা নিরামিষ খায় তাদের কিন্তু খুবই ভালো লাগবে। সবসময় তো আমিষ দিলে হয় না, নিরামিষও কিছু দিতে হয়, তাই না। দেখুন আমার রেডি হয়ে গেছে। এরপরে চলুন এটাকে আমি ভেজে নিই। আপনারা সেদ্ধও করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে তেলে ভেজে নেবো। পুরো ডুবা তেলে নয়, হালকা তেলে বেশ এইভাবে করে একটু হালকা আঁচে, কিন্তু পুরো বেশি আঁচে দিলে কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না আর এদিকে পুড়ে যাবে। তার জন্য কিন্তু হবে কি হালকা আঁচে ভাজতে হবে। দেখুন আমার ভাজা রেডি হয়ে গেছে। তার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালোবাসা দেবেন, অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা পাবেন, কারণ আপনাদের জন্যই আমরা সব। আপনারা যদি ভালোবাসা না দিতেন এত দূর পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর রিপ্লাই কমেন্ট